হে গাইস, তো আমরা রেডি হয়ে গেছি। আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটা দেখাবো। এখানে হচ্ছে বড় মেয়ে রেডি হয়ে গেছে, এখানে তোমাদের দাদা ভাই রেডি, এই যে আমাদের খুশি রেডি, সবাই রেডি। আর আমাদের অটোও চলে এসছে। কোথায় যাচ্ছি, কবে যা, কেন ঠিক হলো, সব তোমাদের এই ভিডিওতে জানাবো। তো যাই হোক, চলো। ঘাটটা আমার পিঠের মতো ঢুকে গেছে। তো এখনো কতটা যেতে হবে তাও জানি না। যাই হোক, 1 ঘন্টার ওপরে হয়ে গেল বসে আছি অটোতে। অটো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, চায়ের দোকান আর দাঁড় করাচ্ছেই না, চা খাবো। অটোওয়ালাটা ভালো না আমাদের। খুশির একচোট ঘুম হয়ে গেল, খুশির বাবারও একচোট ঘুম হয়ে গেছে। প্রিয়াঙ্কাও একটু ঘুমিয়েছে। এখানে এখানে দেখো মেঘলাটা খালি দেখো, পুরো আকাশ কালো হয়ে গেছে। আর এই যে খেজুরতলা, সবাই তালতলায় গেছে, আমরা খেজুরতলায় এসছি। দেখা যায় আর কতটা যাওয়া যায়। তো খালি তোমরা ভিউটা একটু দেখো, মানে কি বলবো, এত অন্ধকার হয়ে এসছে এই দিকটা। আর এই দিকটা রোডের সূর্যি মামা একটু দেখছি মুখটা দেখাচ্ছে, দেখো এই সূর্যি মামা মুখ দেখাচ্ছে। এই দিকটা এবার অন্ধকার হয়ে আছে। তাহলে কি ইন্ডিয়া আর পাকিস্তান হয়ে গেল বর্ডারটা? এইদিকে রোদ চলে আছে, হ্যাঁ, আর এইদিকে হচ্ছে কি মেঘলা হয়ে আছে, অন্ধকার। আর কতক্ষণ লাগবে? আরো আধ ঘন্টা? তাহলে বলছো 3 ঘন্টা 4 ঘন্টা কোথায়, বিশাল মতন 2 ঘন্টা। হ্যাঁ, এই আমার দিদিরা, ভজুরা, হ্যাঁ ভজুদাও বলছিল। ভজুদা বলেনি, ভজুদার বউ বলেছে। পেছনে আছে আমার দাদারা, কিন্তু দেখাতে পাচ্ছি না, দুঃখের বিষয়। তো আয়নাতেও ভালো করে দেখা যাবে না। যাই হোক, দেখে নাও এই মাঠ টাটগুলো, ততক্ষণ দেখো। ভুলভাল বলিস না, যেটা জানিস না। এখানে দেখো ওলকপি গাছের চাষ দেখো, আমরা কিনে খাচ্ছি আর এখানে চাষ করা। এই ব্যাগে আছে কেবল মাছ। তো যাই হোক, ওদেরকে পরে দেখাচ্ছি। খেলা হচ্ছে।
ওখানে গিয়ে আবার রেডি হওয়ার ব্যাপার আছে, কিসের জন্য রেডি হবো সেটাও তো তোমরা দেখতে পারবে ভিডিওর মাধ্যমে। যাই হোক, অ্যাকচুয়ালি এসছি এখানটা জয়নগর থেকে জামতলায় যাবো, তারপর জানি না এটা পরে বলে দেবো। এখানে পানা পুকুরের চাষ হয়েছে, পানা। এই যে আমাদের বড়দা, এই যে আমার বৌদি, লেগেছে। তালা কিসের জন্য নেবো? তোর মুখে লাগিয়ে দেবো তালা, তোর মুখে বাঁশবাগান। তো দেখো, তোমাদেরকে বলছিলাম যে আকাশটা মেঘলা হয়েছে, এখন বৃষ্টি চলে এসছে, দেখে না। এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এই যে দেখো আকাশ, রাস্তা পুরো ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। আমি জুতোটা খুলে দিয়েছি, পা জ্বালা করছে। 2 ঘন্টা হয়ে গেছে বসে আছি গাড়িতে। তুই বল, হাঁটিয়ে চড় মারবো। তো আমিও চাই একটু জোরে বৃষ্টি আসুক। দেখো গাইস, দেখো ধানের কি নাইস লাগছে, বিউটিফুল। কলা বাগান, ঠিক আছে, কলা বাগানে কি আটকে গেছি। কি হয়েছে, মুডটা স্যাড কেন তোমার? বলো, কিছু বলো। কোথায় যাচ্ছ, কোথায় তুমি? কলা বাগানে। বাবা মাসি, নট মাসি, অ্যালাউন্স। গাইস দেখো, বৃষ্টি খুব জোর পড়ছে। এই দেখো বস্তা ঢাকা দেওয়া হয়ে গেছে, আমি তো পুরো ভিজে গেছি। এই যে দেখো বৃষ্টি পড়ছে, খুব জোর বৃষ্টিটা হচ্ছে। ধানের ক্ষেতটা দেখো, এই যে এটাকে তুলে নিয়েছি গাড়িতে, বৃষ্টি পড়ছে। এই দেখো বস্তা দিয়ে প্যাকেট করবো যাতে এখনো বৃষ্টি সবে শুরু হচ্ছে। হ্যাঁ, এদিকে এখনো বৃষ্টি সবে শুরু হয়েছে, ওই জন্য এদিকে রাস্তাঘাট এখন শুকনো রয়েছে, কি এখনো বৃষ্টি আসেনি। হাওয়া দেখো, খালি হাওয়া ছাড়ছে, গরম। খুব জোর বৃষ্টি হচ্ছে বাইরে, তো দাঁড়িয়েছি। 2.5 ঘন্টা হয়ে গেল অটোতে বসে আছি। এত জোর খিদে পেয়েছে, দুপুরবেলা ভাতও ঠিক মতন খাওয়া হয়নি। তো যাই হোক, এই যে দেশের বিস্কুট, দেশের কেক না, এটা কলকাতা পাওয়া যায়। যাই হোক, এই বিস্কুটটা কিন্তু আমাদের কলকাতার দিকে অত পাওয়া যায় না, খুব ভুল ভবিষ্যতে পাওয়া যায়। খেতে খুব মানে সুন্দর বিস্কুটটা। তোর পেটে কি আর বিবাদ সহ্য হবে? তো দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমাদের ভিখারি বাবু কেক খাচ্ছে, আর এই যে দেখো বৃষ্টি হচ্ছে, দেখো চা। চলবে, দেখো তো তোমার খাওয়াচ্ছি না বলতে একটু নুনকা কোনটা কি খাবো আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। যখন খিদে পেয়েছিল তখন কেউ আমাকে দেয়নি, এখন আমাকে এগুলো দিচ্ছে খাওয়ার জন্য। তো যাই হোক, খাবি না? ওই যে কথা আছে না, কার পেটে যেন ঘিবার সহ্য হয় না, কথাটা কি আছে?
কুকুরের পেটে বিবাদ সহ্য হয় না। নিজে না নিজে করে আমি হচ্ছি বড় কুকুর। যাই হোক এটা আমার জন্য চলবে। আমি খাবো। হ্যাঁ না আমি তাও খাই ঠিক আছে একটু চা খা। দুটো কি না না চা খাবো না। খা না আরে দেশের চা হেভি দেখো গায়ে না পড়ে ঠেকা লাগবে তো এই যে চা চলে এসছে, আমি এখন রাখি, চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। খেয়ে গেছি আর গেছিলাম দিদির মেয়ের বিয়েতে। তো ওই ভিডিওটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্যে ভিডিওটা দিলাম না, তোমরা রাতের ভিডিওটা পরের দিনকে দেখে নেবে। তো সবাইকে বললাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর কারা কারা তোমরা দেশে থাকো কমেন্টও করো। তোলো তাহলে চলো এখন রাখি। তো আবার আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনেই আসছি। আর আমি তো খুব খুশি, আমার দিদির ওই দিদির বাড়ি ফার্স্ট আমি প্রথম গেলাম। তো চলো।